40 সূরা মুমিন আয়াত 85 রুকু 9 সূরা মাক্কি দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু হা মিম পরাক্রান্ত জ্ঞানী আল্লাহ থেকে গ্রন্থের অবতরণ। তিনি পাপ ক্ষমাকারী ও অনুতাপ গ্রহণকারী, কঠিন শাস্তিদাতা, মহিমান্বিত। তিনি ছাড়া উপাস্য নেই, তার দিকে গন্তব্য। অবিশ্বাসীরা ছাড়া কেউ আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিবাদ করে না। তাই নগর সবে তাদের বিচরণ তোমাকে যেন প্রতারিত না করে। তাদের পূর্বে নূহের জাতি ও তাদের বহুদল মিথ্যা বলেছিল ও প্রত্যেক মণ্ডলী তাদের প্রেরিতদের প্রতি তাদেরকে ধরতে উদ্যোগ করেছিল ও মিথ্যায় বিবাদ করেছিল, যেন তারা সত্যকে ব্যর্থ করে। পরে আমি তাদেরকে ধরেছিলাম, পরে কেমন শাস্তি হলো। আর ওইভাবে তোমার প্রভুর বাক্য অবিশ্বাসীদের সম্বন্ধে প্রমাণিত হয়েছে। তারা তো আগুন নিবাসী, যারা সিংহাসন বহন করে ও তার চারপাশে তাদের প্রভুর প্রশংসার স্তব করে ও তার প্রতি বিশ্বাস রাখে, আর বিশ্বাসীদের জন্যে ক্ষমা চেয়ে বলে, আমাদের প্রভু দয়া ও জ্ঞান দ্বারা সব কিছুতে সর্বব্যাপী। পরে যারা অনুতাপ করেছে ও তোমার পথের অনুসরণ করেছে তাকে ক্ষমা করো ও তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি থেকে রক্ষা করো। আমাদের প্রভু, তুমি তাদেরকে আদন উদ্যানে প্রবেশ করাও, যা তাদেরকে অঙ্গীকার করেছ, এবং তাদের পিতাদের ও তাদের স্ত্রীদের ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাকে। তুমি তো পরাক্রান্ত বিজ্ঞানী। আর তুমি তাদেরকে অকল্যাণ থেকে রক্ষা করো, এবং যাকে সেদিন তুমি অকল্যাণ থেকে বাঁচালে, পরে সত্যই তুমি তাকে দয়া করলে। আর ওই সেই মহা সাফল্য। 2 রুকু নিশ্চয় অবিশ্বাসীদেরকে ডেকে বলা হবে, একান্তই আল্লাহর প্রতি তোমাদের শত্রুতা নিজ জীবনের প্রতি তোমাদের শত্রুতা থেকে গুরুতর। যখন তোমরা বিশ্বাসের দিকে আহুত হয়েছিলে তখন বিদ্রোহ করছিলে। তারা বলবে, আমাদের প্রভু, দুবার আমাদেরকে মেরেছ ও দুবার জীবিত করেছ। পরে আমরা নিজ অপরাধ স্বীকার করেছি। পরে নির্গমনের দিকে কোনো পথ আছে কি? ওই জন্যে যে যখন বলা হতো আল্লাহ একমাত্র, তখন তোমরা বিদ্রোহ করতে, আর যদি তার সাথে অংশীক করা হতো তোমরা বিশ্বাস করতে। পরে উন্নত শ্রেষ্ঠ আল্লাহরই আজ্ঞা সত্য, তিনি যিনি নিজ নিদর্শনাবলী তোমাদেরকে দেখান ও আকাশ থেকে তোমাদের জন্যে জীবিকা অবতীর্ণ করেন, আর যে উন্মুখ হয় সে ছাড়া শরণ নেয় না। পরে তোমরা আল্লাহকে তার জন্যে ধর্ম বিশুদ্ধ করে ডাকো, যদিও অবিশ্বাসীরা ঘৃণা করে। সিংহাসনের অধিপতি, উপাধির উন্নয়নকারী, তিনি নিজ আদেশে তার দাসদের মধ্যে যার প্রতি চান
আত্মা অবতীর্ণ করেন, যেন সে সেই সম্মিলন দিনের সম্পর্ক দিনের সতর্ক করে। যেদিন তারা বের হবে তখন আল্লাহর কাছে তাদের কিছুই গুপ্ত থাকবে না। আজকের রাজত্ব কার? এক পরাক্রমশালী আল্লাহরই। আজ প্রত্যেক প্রাণকে তারা যা উপার্জন করে তদনুরূপ বিনিময় দেয়া হবে। আজ অত্যাচার নেই, আল্লাহ তো বিচারে দ্রুত। আর তুমি তাদেরকে সেই আসন্ন দিনের ভয় দেখাও, যখন শোকার্তদের সকল হৃদয় গলার নিকটস্থ হবে। তখন অত্যাচারীদের জন্যে কেউ সহায় হবে না, কোনো অনুরোধকারী গৃহীত হবে না। চোখের চুরি ও যা অন্তরে গোপন রাখে তা তিনি জানেন। আর আল্লাহ সত্যভাবে বিচার করেন। আর তারা তাকে ছেড়ে যাদেরকে ডাকে তারা কিছুই বিচার করে না। আল্লাহ তো সেই শ্রোতা দর্শক। 3 রুকু। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তবে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। তারা পৃথিবীতে তাদের চেয়ে শক্তি ও দুর্গ চিহ্নে প্রবলতর ছিল। পরে তাদেরকে তাদের অপরাধের জন্যে ধরেছিলেন এবং আল্লাহ থেকে তাদের জন্যে কোনো রক্ষাকারী ছিল না। ওই জন্যে যে তাদের কাছে তাদের প্রেরিতরা স্পষ্ট প্রমাণাবলী নিয়ে এসেছিল, পরে তারা বিদ্রোহ করে। পরে আল্লাহ তাদেরকে আক্রমণ করেন। তিনি তো শক্তিমান, কঠিন শাস্তিদাতা। আর সত্যই আমরা মূসাকে আমাদের নিদর্শনাবলী ও স্পষ্ট কর্তৃত্ব দিয়ে পাঠিয়েছিলাম ফিরাউন, হামান ও কারুনের প্রতি। পরে তারা মিথ্যুক জাদুকর বলেছিল। পরে যখন সে আমাদের কাছ থেকে সত্য নিয়ে তাদের প্রতি আসলো, তখন তারা বলল, যারা তার সাথে বিশ্বাস করেছে তাদের ছেলেদেরকে হত্যা করো ও মেয়েদেরকে জীবিত রাখো। আর ভ্রান্তিতে ভিন্ন অবিশ্বাসীদের কৌশল ছিল না। আর ফিরাউন বলেছিল, আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করব আর সে তার প্রভুকে ডাকুক। আমি তো ভয় পাচ্ছি যে সে তোমাদের ধর্মকে পরিবর্তন করবে বা পৃথিবীতে দুর্নীতি আনবে। আর মূসা বলেছিল, আমি তো আমার প্রভু ও তোমাদের প্রভু থেকে আশ্রয় চাইছি সকল গর্বিত থেকে, যারা বিচারের দিনকে বিশ্বাস করে না। 4 রুকু। আর ফিরাউনের বংশের এক বিশ্বাসী লোক যে তার বিশ্বাসকে লুকিয়ে রাখছিল, সে বলল, সেই লোককে কি তোমরা হত্যা করবে? কারণ সে বলে, আমার প্রভু আল্লাহ, সত্যই সে তোমাদের কাছে তোমাদের প্রভু থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে। আর যদি সে মিথ্যুক হয় তবে তার মিথ্যা তার সম্বন্ধেই আছে। আর যদি সত্যবাদী হয় তবে যা তোমাদেরকে অঙ্গীকার করি তার কোনোটি তোমাদের কাছে আসবে। যে পাপী মিথ্যুক, আল্লাহ তাকে পথ দেখান না। হে আমার জাতি, আজ পৃথিবীতে কর্তৃত্বে তোমাদের জন্যে রাজত্ব। পরে আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে যদি আমাদের প্রতি আসে কে সাহায্য দেবে? ফিরাউন বলল, যা দেখছ তা ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি না, ও সোজা পথ ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি না। আর যে বিশ্বাসী সে বলল, হে আমার জাতি, আমি তো
তোমাদের সম্বন্ধে এসব দলের দিবসের মতো ভয় পাচ্ছি। যেমন নূহের জাতি, আদ, সামুদ ও তাদের পূর্ববর্তীদের অবস্থা হয়েছিল। আর আল্লাহ দাসদের জন্যে অত্যাচার চান না। আর হে আমার জাতি, আমি তো তোমাদের সম্বন্ধে সেই আহ্বানের দিনকে ভয় করছি, যেদিন তোমরা পিঠ ভেঙে ফিরে যাবে। তোমাদের জন্যে আল্লাহ থেকে রক্ষাকারী কেউ নেই, আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন পরে তার জন্যে কোনো পথদর্শক নেই। আর সত্যই পূর্বে তোমাদের কাছে ইউসুফ স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। তোমাদের কাছে এসে যা এনেছিল তাতে তোমরা সর্বদা সন্দেহকারী ছিলে। এ পর্যন্ত সে যখন মারা গেল, তোমরা বলেছিলে তারপরে আল্লাহ কোনো প্রেরিত পাঠাবেন না। যে পাপী নাস্তিক, তাকে ওইভাবে আল্লাহ বিভ্রান্ত করেন। যারা আল্লাহর নিদর্শনাবলিতে বিবাদ করে, তাদের কাছে উপস্থিত প্রমাণ ছাড়া তারা আল্লাহর কাছে ও বিশ্বাসীদের কাছে বড়ই ঘৃণ্য। ওইভাবে প্রত্যেক গর্বিত অবাধ্যের মনের ওপর আল্লাহ স্থির করেন। আর ফিরাউন বলল, হে হামান, আমার জন্যে এক অট্টালিকা নির্মাণ করো, আমি পথ সকলে পৌঁছব। আকাশমণ্ডলের পথ সকলে। পরে মূসার দেবতার দিকে নিরীক্ষণ করব, আর আমি তো তাকে মিথ্যুক মনে করছি। আর ওইভাবে ফিরাউনের জন্যে তার মন্দ কর্ম সজ্জিত হয়েছিল ও পথ থেকে নিবৃত্ত করেছিল। আর ফিরাউনের কৌশল তার বিনাশের প্রতি ভিন্ন ছিল না। পাঁচ রুকু। আর বিশ্বাসী লোক বলল, হে আমার জাতি, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সুপথ দেখাবো। হে আমার জাতি, পার্থিব জীবন সম্ভোগ মাত্র, আর নিশ্চয় পরকাল ওই স্থায়ী বাড়ি। যে কুকর্ম করেছে পরে তাকে শুধু তেমনি বিনিময় দেয়া যাবে। আর পুরুষ বা স্ত্রীর মধ্যে যে ভালো কর্ম করেছে সেই বিশ্বাসী হয়। পরে তারাই উদ্যানে ঢুকবে, সেখানে অগণিত জীবিকা দেয়া যাবে। আর হে আমার জাতি, আমার জন্যে কি হলো যে আমি তোমাদেরকে পরিত্রাণের দিকে ডাকি এবং তোমরা আমাকে আগুনের দিকে ডাকো। তোমরা আমাকে ডাকো যেন আমি আল্লাহদ্রোহী হই, ও যাতে আমার জ্ঞান নেই তাকে তার সাথে অংশী করি। আর আমি তোমাদেরকে পরাক্রান্ত ক্ষমাকারীর দিকে ডাকি। তোমরা আমাকে নিঃসন্দেহে তার দিকে ডাকছ মাত্র, জগৎ ও পরকালে যার জন্যে আহ্বান নেই। আর আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন। আর নিশ্চয় পাপী অগ্নিবাসী। পরে অবশ্য আমি তোমাদেরকে যা বলছি তোমরা তা স্মরণ করবে। আর আমি নিজ কাজ আল্লাহতে সমর্পণ করছি। আল্লাহ তো দাসদের দর্শক। পরে আল্লাহ তাকে তাদের প্রতারণার অনিষ্ট থেকে রক্ষা করলেন। আর ফিরাউনের পরিবারকে বহির্গত শাস্তি ঘেরাও করল। আগুন তার ওপর সকালে ও সন্ধ্যায় আনা হবে। আর যেদিন ঘণ্টাও স্থিতি করবে,
ফিরাউনের পরিবারকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। যখন তারা আগুনের মধ্যে পরস্পর বিতর্ক করবে, তখন দুর্বলরা উদ্ধতদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুগামী ছিলাম, পরে তোমরা কি আমাদের থেকে আগুনের আংশিক নিবারক হও? উদ্ধতরা বলবে, আমরা তো সকলে তার মধ্যে আছি। নিশ্চয় আল্লাহ দাসদের মধ্যে আদেশ করেছেন। আর যারা আগুনে আছে তারা জাহান্নামের রক্ষকদেরকে বলবে, তোমরা তোমাদের প্রভুকে ডাকো যেন একদিন আমাদের থেকে শাস্তির অংশ খর্ব করেন। তারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের প্রেরিতরা প্রমাণাদি নিয়ে আসেনি? তারা বলবে, হ্যাঁ। তারা বলবে, তবে তোমরা ডাকতে থাকো, কিন্তু ধর্মদ্রোহীদের প্রার্থনা বিভ্রান্তির মধ্যে ভিন্ন নয়। 6 রুকু। আমরা তো আমাদের প্রেরিতদেরকে ও বিশ্বাসীদেরকে পার্থিব জীবনে ও যেদিন সাক্ষীরা দাঁড়াবে সেদিন সাহায্য দেব। যেদিন অত্যাচারীদেরকে তাদের হেতু বর্ণনা কোনো লাভ দেখাবে না, আর তাদের জন্যে অভিশাপ ও তাদের জন্যে অশুভ স্থান আছে। আর আমরা তো মূসাকে আলোক দিয়েছি ও ইসরায়েলের সন্তানদেরকে গ্রন্থের উত্তরাধিকারী করেছি, বুদ্ধিমানদের জন্যে পথ ও উপদেশ। পরে তুমি ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহর অঙ্গীকার সত্য। আর তুমি স্বীয় পাপের জন্যে ক্ষমা চাও এবং সকালে ও সন্ধ্যায় স্বীয় প্রভুর প্রশংসার স্তব করো। নিশ্চয় আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে তাদের প্রতি উপস্থিত প্রমাণ ব্যতীত বিতর্ক করে। তাদের হৃদয়ে অহংকার ভিন্ন নয়, তারা তার প্রতি পৌঁছবে না। পরে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, নিশ্চয় তিনি শ্রোতা দর্শক। অবশ্য আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি মানুষ সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু অনেক মানুষ বুঝছে না। আর অন্ধ ও চক্ষুমান তুল্য নয়। আর যারা বিশ্বাস করেছে ও ভালো কাজ সকল করেছে এবং কুকর্মীও নয়, তোমরা যে উপদেশ নাও তা অল্প। নিশ্চয় ঘণ্টা আগমনকারী, তা নিঃসন্দেহ, কিন্তু অনেক মানুষ বিশ্বাস করছে না। আর তোমাদের প্রভু বলেছেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের গ্রহণ করব। নিশ্চয় যারা আমার দাসত্বে গর্ব করে, অবশ্য তারা হীন হয়ে জাহান্নামে ঢুকবে। 7 রুকু। সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যেন তাতে তোমরা বিশ্রাম লাভ করো, আর প্রদর্শক দিন। আল্লাহ তো মানুষের প্রতি দয়াবান, কিন্তু অনেক মানুষ ধন্যবাদ করে না। এই আল্লাহই তোমাদের প্রভু, সকল পদার্থের সৃষ্টিকর্তা। তিনি ছাড়া কোনো দেবতা নেই। পরে কোত্থেকে তোমরা ফিরে যাচ্ছ? যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করছিল, ওইভাবে তারা ফিরে যাচ্ছে। সেই আল্লাহ যিনি তোমাদের জন্যে পৃথিবীকে অবস্থান ভূমি ও আকাশকে ছাদ করেছেন, আর তোমাদেরকে আকৃতিতে বন্ধ করেছেন। পরে তোমাদের আকার উত্তম করেছেন ও বিশুদ্ধ থেকে তোমাদেরকে জীবিকা দিয়েছেন। এই আল্লাহই তোমাদের প্রভু, পরে বিশ্বপ্রভু আল্লাহই মহোন্নত। তিনি জীবন্ত, তিনি ছাড়া দেবী নেই।
পরে তার জন্যে ধর্মকে বিশুদ্ধ করে ডাকো। বিশ্বপ্রভু আল্লাহরই সম্যক প্রশংসা। বলো, যখন আমার প্রতি আমার প্রভু থেকে সব প্রমাণ এসেছে, তখন তোমরা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকো তাদেরকে পুজো করতে তো আমি নিষিদ্ধ হয়েছি, আর আদিষ্ট হয়েছি যে বিশ্বপ্রভুর মুসলিম হব। তিনিই যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, পরে শুক্র থেকে, পরে রক্তপিণ্ড থেকে, তারপর শিশুরূপে বের করেন, পরে যেন তোমরা স্বীয় যৌবনে উপনীত হও, পরে যেন বৃদ্ধ হও, আর তোমাদের মধ্যে কাউকেও পূর্বে প্রাণ শূন্য করা হয়, আর যেন তোমরা নির্দিষ্টকালে উপনীত হও, যাতে তোমরা জ্ঞান লাভ করবে। তিনি যিনি বাঁচান ও মারেন, পরে যখন কোনো বিষয়ে অবধারিত করেন তখন তাকে শুধু বলেন হোক, পরে তাতেই হয়। 8 রুকু। যারা আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্ক করে, তুমি কি তাদেরকে দেখনি কোত্থেকে তারা ফিরে যাচ্ছে? যারা গ্রন্থকে মিথ্যা বলেছে ও আমরা আমাদের প্রেরিতদেরকে যা দিয়ে পাঠিয়েছি তাকে, পরে তারা অবশ্য জানবে, যখন তাদের গলায় বেড়ি ও শেকল থাকবে, তারা আকৃষ্ট হবে ফুটন্ত পানির মধ্যে, পরে আগুনের ঝলসানো যাবে। পরে তাদেরকে বলা হবে, তোমরা যাকে অংশী করছিলে সে কোথায়? আল্লাহকে ছেড়ে তারা বলবে, আমাদের থেকে তারা উধাও হয়েছে, বরং এর পূর্বে আমরা অন্য কিছুকে ডাকছিলাম না। ওইভাবে আল্লাহ অবিশ্বাসীদেরকে বিভ্রান্ত করেন। তোমরা পৃথিবীতে মিথ্যা নিয়ে যে আনন্দ ও বিলাসামদ করছিলে, তার জন্যে এটা। তোমরা জাহান্নামের দ্বারে ঢোকো, সেখানে চিরস্থায়ী হতে, পরে অহংকারীদের জন্যে মন্দ স্থান হয়। পরে তুমি ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ অঙ্গীকারে সত্য। পরে তাদেরকে আমরা যা অঙ্গীকার করি তার কোনোটি যদি তোমাকে আমরা দেখাই বা তোমার প্রাণ নিই, পরে আমাদের দিকেই তারা ফিরবে। আর আমরা তো তোমার পূর্বে পুরুষদেরকে প্রেরিত করেছি, তাদের মধ্যে কেউ আছে যে আমরা তোমার কাছে তার কথা বর্ণনা করেছি, আর তাদের মধ্যে কেউ আছে যে তোমার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহর আদেশে ছাড়া কোনো নিদর্শন আনতে কোনো প্রেরিত ছিল না। পরে যখন আল্লাহর আদেশ আসলো, তখন সত্যভাবে বিচার নিষ্পত্তি করা গেল, আর সেখানে মিথ্যাভাষীরা ক্ষতিগ্রস্ত হল। 9 রুকু। সেই আল্লাহ যিনি তোমাদের জন্যে গ্রাম্য পশু সৃষ্টি করেছেন, যেন তোমরা তার কোনোটির ওপর চড়বে ও তার কোনোটিকে খাবে, আর তার মধ্যে তোমাদের লাভ সকল আছে। আর তার ওপর চড়ে তোমাদের মনোবাসনায় তোমরা উপস্থিত হবে, আর তার ওপর ও সকল জাহাজের ওপর তোমরা আরোহণ করো। আর তিনি তোমাদেরকে স্বীয় নিদর্শনাবলী দেখাচ্ছেন, পরে আল্লাহর নিদর্শনাবলীর কোনোটিকে তোমরা অগ্রাহ্য করছ। পরে তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাতে পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছে দেখবে। তারা তাদের থেকে বেশি ছিল, আর পৃথিবীতে নিদর্শন মতে ও শক্তিতে প্রবলতর ছিল। পরে তারা যা উপার্জন করছিল তা তাদের থেকে নিবারণ করেনি। পরে যখন তাদের কাছে তাদের প্রেরিতরা প্রমাণাদি নিয়ে আসলো, তখন তারা তাদের কাছে কিছু বিদ্যা ছিল সেজন্য প্রবিষ্ট হলো, আর তারা যে বিষয়ে উপহাস করছিল ওটা তাদের ঘেরাও করল।
পরে যখন আমাদের শাস্তি তারা দেখে বলল, এক আল্লাহকে আমরা বিশ্বাস করলাম আর তার সাথে আমরা যার অংশে নিরপেক্ষ ছিলাম তাদের বিরূপ হলাম। পরে যখন তারা আমাদের শাস্তি দেখল তখন তাদের বিশ্বাস তাদেরকে ফল দিল না। আল্লাহর এই নিয়ম যা তার দাসদের প্রতি বর্তিয়াছে, আর সেখানে ধর্মদ্রোহীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।